কইলাম ব্যাগটা নিতে, ব্যাগের ভিতরে একদম বস্তা ভরে দিছে। সবাইকে খালি ভালোবাসা দিছে না, আমারে খালি বকা দেন। আমি তো জিনিস দেখ দেখে তো মূলত কথা হলো যে ভাই তুই বাসর ঘর করলি ওইটাও ঠিক আছে, সমস্যা নেই, তো ছেলে আর কদিন পর বিয়ে করবে, তুই বাসর ঘর করলি। মানুষ কি করে পারে সেম পর্দা দিয়ে, মানে সেম পর্দা সেম বিছানা চাদর দিয়ে বাসর ঘর সাজা দিয়ে। মানে আলম ভাই, তুমি ভাই এমন একটা জিনিস যে দেখো, তোমার বিয়ের নিউজ আমি করতেছি, তোমার বিয়ের নিউজ, তোমার ওয়াইফের নিউজ আমি করতেছি, মানে এর আগেও করছি। দর্শক শ্রোতা, অবশেষে আমাদের আলম হাসান ভাই, আমি সংসার করার জন্য আসছি, আমি অনেক কষ্ট করছি, আপনারা জানেন কিনা জানি না। আমি তো আগেও আমি বিবাহিত একজন ডিভোর্সি, আমি হচ্ছে নিজে থেকে ডিভোর্স দিছিলাম। অনেকদিন কষ্ট করছি, আমি সংসার করার জন্য চেষ্টা করছি, পারিনি। তবে উনিও অনেক ঠকছে। ওর আম্মু হচ্ছে মহিলা পুলিশ, একটু মনোযোগ সহকারে আপনারা শুনেন। ওর আম্মুর সাথে আমার বিয়েটা হয়েছিল রং নাম্বার একদম। বিয়ে করেছে আলম হাসান, আর এই ঘটনাকে ঘিরে তার স্ত্রী তার সাথে যা ঘটেছে তা দেখলে রীতিমতো অবাক হবেন। ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখেছেন, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো সম্পূর্ণটি আমরা তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দেননি অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তুমি তো ক্রিমটা দিছ না? হ্যাঁ, গলি গলি পড়ছে। গইলে আমি সাদা হয়ে গেছে। আমি বাবা দেখছেন, তোমার এই ঘামা বন্ধ করুন কি দিয়া, এইখানে এইখানে এইখানে। আমি ঘামি কি করব? হ্যাঁ? খালি মুখই ঘামে, একটু সাজতেও পারি না। ঘামের জন্য সাজতে পারো না? না, একটু মেকআপ করলে গলি গলি পড়ে যায়, একটু স্নো দিছি তাও গলি গলি পড়ছে। গলে পড়ছে। হ্যাঁ, এখন ঘাম বন্ধ করার লাগে কি করতে পারি কও? ওষুধ তো খাইছি তাও তো কমে না। কমে না? বাবা অতিরিক্ত ঘামা কি ভালো? গামা শরীরের জন্য রক্ত ভালো, কিন্তু অতিরিক্ত গামা আবার সমস্যা না, গাড়িতে বয়ে বয়েও ঘামবো না। খুব সুন্দর হয়েছে, সুন্দর লাগতেছে। কইলাম ব্যাগটা নিতে, ব্যাগের ভিতরে একদম বস্তা ভরে দিছে। কি বলে দিছে আমি বস্তা? আমি হাঁটতে পারি না। তুমি খুব মিষ্টি করে কথা কও। আসো। আমি হাঁটতে তো পারছি না। আসো না। ওই যে আব্বুর আবার চলে গেল। গাড়িতে চাপা পড়বেন, তখন আবার কি হবে? ও আল্লাহ রে, আমার এই যে সকালবেলা এতগুলা বকা দিলেন, আমার তো মুডটাই খারাপ হয়ে গেছে। কি কয়ে বকা দিছি? কত কিছু, কারে বকছি? কত আমি মানুষে, কোনোদিন কাউকে বকিনি। সবাইকে খালি ভালোবাসা দিছে না, আমারে খালি বকা দেন। বেশি আদর কইরাই তো এই অবস্থা হইছে, ভালোবাসা দিয়ে। তো কি, আমি তো আপনারে কইছি যে আমার বেশি বেশি শাসন করবেন, তো ঠিকই তো আছে, তো তোমার কথাই তো রাখছি। কিন্তু তাই বলি কি সব সময় নাকি? সকালবেলায় আমার মায় কইতো সকালবেলায় আমারে কোনোদিন মারতো না, কইতো যে তোর এখন যদি মারি তাহলে সারাদিন মার খেতে খেতে যাবি। তাই? আমি আর সারাদিন বকা খাইতে খেতেই যাবো। তাই? কিন্তু এই যে আমার বাপ আছে গাড়িতে, আর যদি কিছু কইছেন গাড়ির থেকে আপনারে নামাই দিব। আচ্ছা বকা দিন না, যাও একটা। খুশি? আসো আসো। তার সে তখন থেকে তো আমি ব্যাগটা নিয়ে আসলাম। আচ্ছা দাও দাও আল্লাহ রে। দাও দাও দাও। এই ব্যাগ যাবো না। যান গা। কি? আহা কইলাম যে আপনি আমারে বকা দিছেন, আব্বু আম্মুরে বকা দিছে। কি কইয়া? তা কয় যে হাড়ির মতো মুখ করে আছে। আমি কইছি যে আপনার জামাই আমার আজকে বকা দিছে। হ্যাঁ। পরে আম্মু কয় আমারও বকা দিছে। নে ওই যে ওনারা বকা দিছে না? শাসন শাসন। ঠিক আছে আসো। বকা দিছে। মেকআপ গুলো তো গলি গলি পড়লো, আপনি তো প্রাইভেট কারে নিবেন বলি এত দূর হাঁটাই নিয়ে আসলেন। ওই যে গাড়ি এসে পড়ছে, দেখছো? এখন আইছে, আপনার মান সম্মানটা টিকলো। হ্যাঁ? আপনার মান সম্মানটা টিকলো। উঠো উঠো উঠো। উঠবো, আগে গাড়ি থামবে তো না, গাড়ির উপরে উঠবো। উঠো 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 উঠো, যাও, যাও, রুকো 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 রুকো। এবার আলা ব্যাগটা নাও, ধরো ব্যাগটা রাখেন। নাও। কই আম্মু ওর আম্মু কোথা থেকে আমার নাম্বার পাইছিল আমি জানি না। প্রথম ফোন আমাকে দিয়ে বলছিল যে তো মূলত কথা হলো যে ভাই তুই বাসর ঘর করলি ওইটাও ঠিক আছে, সমস্যা নেই, তো ছেলে আর কদিন পর বিয়ে করবে, তুই বাসর ঘর করলি। বাসর ঘর করেছিস কর, তাদের সমস্যা নেই। কিন্তু সে পুরো রোজার একটা মাস রোজা থাকলাম, মানে 5টা রোজা ভাঙা পড়ছিল, সব রোজাগুলো ছিলাম।
রোজার মাসে পর্দাটা নিয়ে দুজন একসাথে যে পর্দাটা নিয়ে মানুষ কি করে পারে সেম পর্দা দিয়ে মানে সেম পর্দা সেম বিছানা চাদর দিয়ে বাসর ঘর সাজাতে। আর যারা বাসর ঘর সাজাইছে তাদের কথা বলি, মানে ওই যে ওর মেয়ে পাতারো মেয়ে, ওর মেয়ের নাম মিতু। মিতু আর মিতুর পরে ওদের বাসা কেউ দেখতে পারতো না, আমি চুরি করে কথা বলতাম, ওদের বাসায় যেতে দিত না। ওই মিতু শর্মিলার সাথে কথা বলতো, আমার সাথে ভালো সম্পর্ক ছিল। তারপরে মানিকের আমি অনেক বেশি ভালো জানতাম। তো তারা কিভাবে পারলো হাসতে হাসতে বাসর ঘর সাজাতে, মানে এরা সবাই গিরগিটির মতন রং বদলাই। শোনো, আমি কাঁদছি আসলে ওখানে যাওয়ার জন্য না বা কোনো কিছু না ভাই, সবাই সব জায়গায় সবার জায়গা থেকে সংসার জীবনে, মানে আপনারা যারা কমেন্টস করেন যে আপনার কেন চলছে বা আপনি সংসারে আসছেন কেন, হ্যাঁ তার সাথে তো ফিরে যাওয়ার জন্য মানুষ কাঁদে না। মানুষ কাঁদতে আসলে যে একটা মানুষ পুরো পরিবার কিভাবে অভিনয় করতে পারে, পুরো ফ্যামিলি ভাই। তো আমি তো ফিরে যাওয়ার জন্য কাঁদছি না, আমি কাঁদতে আসলে আমার জন্য নাকি 2 মাস খাওয়া দাওয়া করিনি। আমারও নিতে চেয়েছে ডিভোর্সের পর, আমাকেও নিতে চেয়েছে, শর্মিলাকেও নিতে চেয়েছে, কিন্তু যখনই দেখেছে আমরা কেউই যাইনি তখন আরেকজনের বউ বের করে নিয়ে চলে আসছে। তো আসলে আমি বলতে চাই যে মানে ভালোবাসার কথা বলে মানুষই বলে। আমি আমি খুব সহজে কান্দা মেয়ে না, আমি খুব সহজে ভেঙে পড়া মেয়ে না, আমি খুব সহজে ভেঙে পড়ি না। কিন্তু ভেঙে গেল তো বিয়ে করতে তাও বিশ্বাস করিনি। বিয়ের পরের দিন থেকে আমি আর ঘুমাতে পারি, আমি বাদ পাইও কাঁদতে পারি না, আমি ঘুমাইও না। তো যাই হোক, এতগুলো মেয়ের জীবন নষ্ট করে কেউ কখনো ভালো থাকতে পারবো না। দোয়া করি যে মেয়ে আসছে তাকে বলি যে সবকিছু জেনে শুনে তার কিছু মিলিয়ন বহু বিয়েও দেখে তুমি তার লাইফে এসেছো, তোমার কখনোই ভালো হবে না। আর একটা স্বামী ছেড়ে এসেছো, আমার ডিভোর্স হয়েছে, আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ছিল, যেতে চাইছিলাম, তুমি এসেছো ভাই, তোমার কখনোই ভালো হবে না। কারণ তুমি আমার সংসার ভাঙনে ঠিক আছে, কিন্তু আমার স্বামীর সাথে তোমার কন্ট্যাক্ট ছিল, কোনো না কোনো ভাবে তো সম্পর্ক ছিল। আদানের সময় দোয়া করি, তারপর ভালোবের জন্য ওই মেয়ে নিয়ে থাক, ওই মেয়ে নিয়ে সংসার করুক। আমি কান্নাকাটি করি কিন্তু কোনো ভিডিও করিনি, কারণ এসব ভিডিও করলে মানুষ কয় যে যদি এখন কেন কান্নাকাটি করছো, ফিরে যাওয়ার জন্য। আমাদের দর্শক, বহুল আলোচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানকে আপনারা সবাই চিনেন। এই আলম হাসানের 5ম স্ত্রীর মুখ থেকে আজকের এই তথ্যগুলো জানার পর রীতিমতো আপনারা অবাক হবেন। চলুন দর্শক, কথা না বেরিয়ে সম্পূর্ণ আগে এই মেয়েটার মুখ থেকে আমরা তার তথ্যগুলো জানবো। এই পুরো বিষয়টা শোনার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। বিশ্বাস করেন আজান দিয়েছে, আজান দিয়ে তো মানুষ মিথ্যা বলে না, ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। কষ্ট একটাই, আসলে আর কত মেয়ে জীবন নষ্ট হবে বলেন। আর ওই মেয়ে জেনেছিল স্বামী ছেড়ে কেন আসলো, আমার তো এরকম না ডিভোর্স হয়ে গেছে, তারপরে তো কন্ট্যাক্ট ছিল, সব কিছু শেষ করে দিল ওই মেয়েটা এসে। সব ভালো থাক, দোয়া করি। আমি সংসার করার জন্য আসছি, আমি অনেক কষ্ট করছি, আপনারা জানেন কিনা জানি না। আমি তো আগেও আমি বিবাহিত একজন ডিভোর্সি, আমি হচ্ছে নিজে থেকে ডিভোর্স দিয়েছিলাম। অনেকদিন কষ্ট করছি, আমি সংসার করার জন্য চেষ্টা করছি, পারিনি। তবে উনিও অনেক ঠকছে, তখন ভেবেছিলাম যে উনিও ঠকছে আমিও ঠকছি, হয়তো আমাদের সংসারটা সুন্দর হবে। সংসার সুখের হয় রমণেরই গুণে, দুজনেরই গুণে, দুইজনেরই গুণে, শুধু একজন ভালো হইলে হয় না। দুইজনের গুণে সংসার সুখের হয়। আজ আপনি কোনো টাকা আলম ভাইকে দিয়েছেন? আমার ব্যালেন্স জিরো, সবসময় সারা জীবন জিরো, আমার ব্যালেন্স একদম জিরো। ওনার যে ব্যালেন্সটা ছিল, ওনার হয়তো আল্লাহর রহমতে আগে আরো বেশি ছিল, কিন্তু এখন যে অ্যামাউন্টটা ছিল, ওনাকে আমি বরঞ্চ বলছি যে আপনি টাকাটা নষ্ট করেন না, জীবন অনেক টাকা নষ্ট করছেন, আর নষ্ট করার দরকার নাই। এই দোকানের প্ল্যানটা আমারই, যে এক সাইডে কসমেটিক্স দিব, এক সাইডে মেয়েদের এনাদের সবকিছু থাকবে। তারপরে উনি হচ্ছে মানে ভেবেচিন্তে মানে এটাতে মানে হচ্ছে নিজের টাকাটা দিচ্ছে, ওনার টাকায়, আমার কোনো কিছুই নাই। আমি ওনার হাতে একদম, ওনার হাতটা ধরছি একদম শূন্য হাতে, আমার ব্যালেন্স একদম জিরো সারা জীবনই। এখনো কোনো টাকা পয়সা দেন নাই? না। আচ্ছা, খালি দোকানের পরামর্শ দিয়েছেন? হ্যাঁ। এই দোকানের মালিক কে এখন? আমার স্বামী, আমরা সবাই, আমি, আমার ছেলে, আমার স্বামী, আমরা সবাই। দোকানে আপনি বসবেন? সেটা এখনো মানে ভেবেচিন্তে দেখিনি, যদি তেমন হয়। আপনার ভাই তো অনেক ব্যস্ত থাকবে, এখন ব্যবসা আছে, আরো যদি উনি যদি ভিডিওতে থাকে, কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু, যদি এগুলো করতে থাকে তাহলে আস্তে আস্তে হয়তো আমি দোকানে আসতে পারি মাঝে মধ্যে। হ্যাঁ, আর উনি তো মনে করেন মানে এগুলা বুঝে না, শুধু আমরা মেয়েরাই বুঝি। আমি যেহেতু একটু বুঝি, উনি এখনো বুঝে না, ওনার একটু সময় লাগবে, 1 মাস 1.5 মাস সময় লাগবে, তখন উনি রেগুলার থাকবে, আমি আর থাকবো না। এখন হয়তো মাঝে মধ্যে আমি আসতে পারি আর কি। আচ্ছা, এই যে নেহালের সাথে আপনার মানে বন্ডিংটা কিরকম? একটু এদিকে আসো তো, বাবা আম্মুর কাছে যাও। তুমি একটু আগে বলেছিলা যে আম্মু, তোমার এই আম্মু তোমাকে অনেক আদর করে, স্নেহ করে, একটু বলো তো আব্বু। কাও তোমার কি করে ডাকে, কাও দেখি। তোমার কোন নাম তোমাকে বেশি ভালোবাসছে সেটা বলো। এই আম্মু না, মানে আম্মু কিন্তু তোমার দিছে কপালে, দিছে না? তুমি দিছো, ধন্যবাদ। আচ্ছা, ভাবির কাছে আলম হাসান ভাইকে অনেকেই ঠকিয়েছে বিভিন্ন কায়দায়। এটা কতটা পুরুষ, আমরা অনেক সময় দেখি যে নারীর পক্ষে কথা বলি, কিন্তু কেউ কখনো ছেলেদের পক্ষে কথা বলি না।
আপনি কতদিন থাকতে চাচ্ছেন? মানে অনেকেই তো বলে দীর্ঘদিন থাকবো, আজীবন থাকবো, এর আগে বলেছে। এই মানুষটাকে অবলা পেয়ে আবার কবে চলে যাবেন আমরা জানতে চাই। এটা বলার মতো কোনো কথা না। আমার রিজিক যতদিন আছে, আমাদের রিজিক আর হায়াত মতের কথা তো বলা যায় না। তবে আমার মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস মানে ইকুয়াল একদম। অঙ্ক করছি আমরা। যাই হোক, তো এই মানুষটাকে তো বলেন ভাই। মানে আলম ভাই, তুমি ভাই এমন একটা জিনিস যে দেখো তোমার বিয়ের নিউজ আমি করতেছি, তোমার বিয়ের নিউজ, তোমার ওয়াইফের নিউজ আমি করতেছি, মানে এর আগেও করছি। দর্শক শ্রোতা, অবশেষে আমাদের আলম হাসান ভাই বিয়ে করেছেন এবং তার ওয়াইফের ছবি পাশে দেখতে পাচ্ছেন। আলম ভাই আমার পরিচিত, দেখা সাক্ষাৎ হয় মাঝে মধ্যে, কুশলাদি হয় আর কি। তো তাকে শুভকামনা জানানোর জন্য মূলত এই ভিডিওটা বানানো। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা পাবলিক অনেক দুষ্ট। অনেক পাবলিকে আমাকে বলেছে এর আগের বিভিন্ন ভিডিওতে যে ভাই এতদিন আপনার রেত আলম হাসান মনে করেছি, চেহারায় নাকি অনেক মিল পায়। এই কথা যদি আমার ফ্যামিলির মানুষজন জানে, আমার এলাকার মানুষজন যদি বিশ্বাস করতো, তাহলে আমার এলাকায় যাওয়া মুশকিল হয়ে যেত ভাই। তো আলম ভাই একটা সঠিক টাইমে তার যে সর্বশেষ স্ত্রীকে নিয়ে সামনে এসেছেন, এটা খুব ভালো বিষয় যে আলম ভাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন এখন বর্তমানে ভাই ধ্বংসের পথে। এখন বর্তমানে ফেসবুকে বা ইউটিউবে মানুষের ভাবতে হয় যে আসলে এখানে আমরা থাকবো কিনা, সবাই এক ধরনের ব্যবসায় ঝুঁকতেছে। আলম ভাইও একটা দেখলাম যে দোকান নিয়েছে এবং সেইখানে দোকান সাজাচ্ছে। এতদিন যাবত হয়তো দোকানের উদ্বোধন হলো কিনা জানি না, আজকে মনে হয় দোকান উদ্বোধন হইতে পারে। তো সেইখানে তার ওয়াইফ আসছে এবং বলল যে তার ওয়াইফও উনি ডিভোর্সি, সংসার প্রথম সংসার করার অনেক চেষ্টা করেছে। এদিকে আলম ভাইয়েরও অনেক ব্যাপার স্যাপার আছে, মুক্তা, শর্মিলা, কারোর কাছে কিন্তু তিনি ফেরত গেলেন না, শর্মিলার কাছেও তিনি ফেরত গেলেন না, তিনি বিয়ে করলেন। এবং তার ফার্স্ট ওয়াইফের কথাও আছে যে বিডিআরের ওই ব্যাপার স্যাপার আছে এবং মাঝে অনেকগুলো একটা ঝামেলা হয়েছে। তো ভাই মোট কথা সংসার করেন, এই দোয়া করার জন্য আবারও বলছি যে ভিডিও বানাচ্ছিলাম যে পাবলিক অনেকে আপনার জীবনের সম্পর্কে জানতে আগ্রহী এবং আপনার এলাকায় আসলে এলাকার মানুষগুলো হয়তোবা অনেক ভাগ্যবান না, অনেক বিয়ের দাওয়াত খায়। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো। আলম ভাইয়ের নতুন সংসার খুব ভালোভাবে হোক, শুভকামনা জানাইলাম আলম ভাই। তবে এইবার একটু আড়ালে রাখেন, ক্যামেরায় আনার দরকার নাই। তার আপনার ওয়াইফও বলতে চায় এখন ক্যামেরায় এসে লাভও নাই, দোকানে ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ব্যস্ত থাকেন। যতই মিডিয়াতে আনবেন তত গ্যাঞ্জাম, নিজের পারিবারিক বিষয়গুলা নিজে একটু ভিতরে রাখেন। জনগণকে জানালেই জনগণ জানবে, আর বেশি জানালেই আপনার এলাকায় থাকা দেখা গেল একসময় মুশকিল হয়ে যাবে। কারণ আপনার চরিত্রে যেমন দাগ পড়েছে অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায়, চাই যে এই মেয়েটাকে অনেকটা ভালোবেসে সংসার করে আপনি দেখিয়ে দেন যে না এটাই লাস্ট। যদিও বা ভাবি আমাদের বলছে যে বিয়ে যেহেতু করেছি সংসার করব, এটাই লাস্ট, সেটাই আমরা আসলে দেখতে চাই। শুভকামনা দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও দর্শক, বহুল আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান একে একে 5টা বিয়ে করলেন, কিন্তু একটা সংসারও তার টিকলো না। কেন? যে বিষয়গুলো নিয়ে তার পঞ্চম স্ত্রীর মুখ থেকে আলম হাসানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলেন। সম্পূর্ণ আজকের এই ভিডিওটি দেখার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই বর্তমানে এই আলম হাসান কেমন মানুষ। তো দর্শক, সম্পূর্ণ এই তথ্যগুলো নিয়ে আপনাদের মূল্য মন্তব্য জানাবেন। প্রতিনিয়ত এমন ভাইরাল ব্রেকিং নিউজগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। এমন নিউজগুলো পেতে অবশ্যই বিডি টপ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং কি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করছি সম্পূর্ণটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।